আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। এশিয়া কাপ বাংলাদেশের 3টে ম্যাচে আবুধাবি। প্রথম ক্রিকেটার হিসেবে যে রেকর্ড গড়লেন রুট। নেদারল্যান্ড সিরিজটি কোথায় হবে জানালো বিসিবি। কোহলির সঙ্গে প্রেম, রাজ্জাককে গোপনে বিয়ে নিয়ে মুখ খুললেন তামান্না। রাজনৈতিক চাপ সত্ত্বেও এশিয়া কাপে খেলবে ভারত নিশ্চিত করল বিসিসিআই। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চলতি বছরের 9 থেকে 28 সেপ্টেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য 2025 এশিয়ান কাপের ভেন্যু ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। বি গ্রুপে থাকা বাংলাদেশের গ্রুপ পর্বের 3টে ম্যাচই অনুষ্ঠিত হবে আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে। এসিসির সভাপতি মাহসিন নাকভি বলেছেন, 8 দলের এই টুর্নামেন্ট আরব আমিরাতে 2টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে, দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এবং আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে। এর মধ্যে আবুধাবিতে এশিয়া কাপের 8টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যার মধ্যে 23 সেপ্টেম্বর সুপার 4-এর একটি ম্যাচ রয়েছে। টুর্নামেন্টের বেশিরভাগ ম্যাচই অনুষ্ঠিত হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। 14 সেপ্টেম্বর ভারত বনাম পাকিস্তানের মধ্যকার ব্লকবাস্টার ম্যাচটি সহ 28 সেপ্টেম্বর ফাইনাল ম্যাচও এখানে অনুষ্ঠিত হবে। শুধুমাত্র 15 সেপ্টেম্বর আরব আমিরাত বনাম ওমানের ম্যাচটি ছাড়া বাংলাদেশ সময় রাত 8টায় প্রতিটি ম্যাচ শুরু হবে। এশিয়া কাপের আসন্ন এই টুর্নামেন্ট টি20 ফরম্যাটে অনুষ্ঠিত হবে। 2026 সালের ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে আয়োজিত টি20 বিশ্বকাপকে সামনে রেখে এবারের এশিয়া কাপ টি20 ফরম্যাটে আয়োজিত হচ্ছে। মোট 8টি দল 2 গ্রুপে বিভক্ত হয়ে অংশ নিয়েছে। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান এবং ভারতের সাথে গ্রুপ এ তে আরও রয়েছে স্বাগতিক আরব আমিরাত এবং ওমান। গ্রুপ বি তে আছে বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলঙ্কা এবং হংকং। 11 সেপ্টেম্বর হংকং এর বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ। গ্রুপ পর্বে টাইগারদের পরের ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে 13 সেপ্টেম্বর আর 16 সেপ্টেম্বর নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। 9 সেপ্টেম্বর আবুধাবিতে হংকং বনাম আফগানিস্তানের ম্যাচ দিয়ে আসরের পর্দা উঠবে। গ্রুপ পর্ব শেষে প্রতি গ্রুপের শীর্ষ 2 দল সুপার 4-এ খেলার যোগ্যতা অর্জন করবে। সুপার 4 শেষে শীর্ষ 2 দল 28 সেপ্টেম্বর ফাইনালে মুখোমুখি হবে। অবিশ্বাস্য ফর্মে আছেন জো রুট। ইংল্যান্ডের সাবেক এই অধিনায়ক ধারাবাহিক রান করে যাচ্ছেন। টেস্টে 39তম এবং আন্তর্জাতিক ক্রিকেটে 57তম সেঞ্চুরি হাঁকালেন রুট। রোববার ওভালে ভারতের বিপক্ষে সিরিজের শেষ টেস্টে সেঞ্চুরির আগেই বিশ্ব রেকর্ড গড়েছেন রুট। এদিন বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্ট চ্যাম্পিয়নশিপে 6000 রানের মাইলফলক স্পর্শ করেন এই ইংলিশ তারকা। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের 40তম ওভারে মোহাম্মদ সিরাজকে বাউন্ডারি মেরে 28 রানে পৌঁছান রুট। আর সেই শটেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে 6000 রানের মাইলফলক স্পর্শ করেন। প্রথম ইনিংসে 29 রান করা রুটের দ্বিতীয় ইনিংসে এই কীর্তি গড়তে প্রয়োজন ছিল মাত্র 25 রান। টেস্টের চ্যাম্পিয়নশিপের ইতিহাসে রুটই একমাত্র ব্যাটসম্যান যিনি 6000 রানের মাইলফলক ছুঁয়েছেন। এটি ছিল তার 69তম WTC ম্যাচ। এই তালিকার পরেই আছেন স্টিভ স্মিথ, মার্নাস লাবুশেন, বেন স্টোকস এবং ট্রাভিস হেড। ইংলিশ ব্যাটারের এই রানে রয়েছে 20টি সেঞ্চুরি এবং 22টি হাফ সেঞ্চুরি, যেখানে তার গড় 52 এরও বেশি। শুধু এই মাইল ফলকই নয়, চলমান ভারত সিরিজে আরও কিছু ব্যক্তিগত অর্জন ছুঁয়েছেন রুট। ম্যানচেস্টার টেস্টে রাহুল দ্রাবিড়, জ্যাক ক্যালিস এবং রিকি পন্টিংকে ছড়িয়ে টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন তিনি। এছাড়া কুমার সাঙ্গাকারার 38টি সেঞ্চুরির পাশে নিজের নাম বসিয়ে হয়েছেন যৌথভাবে চতুর্থ সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরি করা ব্যাটার। এশিয়া কাপের আগে প্রস্তুতির অংশ হিসেবে নেদারল্যান্ডসের বিপক্ষে 3 ম্যাচের টি20 সিরিজ খেলবে বাংলাদেশ। এখনো আনুষ্ঠানিক সূচি ঘোষণা না হলেও সিরিজের ভেন্যু নির্ধারণ করে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম জানিয়েছে, সিরিজের সব ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এই সিরিজ ঘিরে সিলেটেই হবে টাইগারদের প্রস্তুতি ক্যাম্প। বিষয়টি নিশ্চিত করে ফাহিম বলেছেন, 6 আগস্ট ঢাকায় ক্যাম্প শুরু হবে। সবাই আসবে। প্রথমে ফিটনেস নিয়ে কাজ হবে, এরপর 11 থেকে 13 তারিখের মধ্যে কোচরা আসা শুরু করবেন। কোচরা আসার পর স্কিল ট্রেনিং শুরু করবে। এরপর ক্যাম্পটি সিলেটে সরিয়ে নেওয়া হবে এবং সেখানে সিরিজটি অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। সিরিজ ভেন্যু হিসেবে সিলেটকে বেছে নেওয়ার ব্যাখ্যা দিতে গিয়ে ফাহিম বলেছেন, আমরা তো আবুধাবির মতো উইকেট এখানে তৈরি করতে পারবো না, তবে আমাদের এখানে সবচেয়ে ভালো ব্যাটিং উইকেট সম্ভবত সিলেটেই। টি20 ক্রিকেটের রান বান্ধব উইকেট দরকার, আর সিলেট সেটা দিতে পারে। উইকেটের মান নিয়েও বিসিবি কর্তৃপক্ষ বেশ মনোযোগী। ফাহিম জানিয়েছেন, তারা এমন পিচ তৈরি করতে চান যেখানে অন্তত 170 থেকে 180 রান করা সম্ভব হয়। আমি 3 থেকে 4 দিন আগে সিলেটে গিয়েছিলাম। উইকেট দেখে মনে হচ্ছে ভালো ব্যাটিং ট্র্যাক বানানো সম্ভব। আমাদের হাতে এখনো
কিছুদিন সময় আছে, এমন উইকেট চাই না যেখানে 130 থেকে 40 করতেও কষ্ট হবে, বরং 170 থেকে 80, এমনকি সম্ভব হলে 200 রানের উইকেটেই লক্ষ্য আমাদের। আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে এশিয়া কাপ। তার আগে নিজের ব্যাটিং দক্ষতা যাচাই এবং কন্ডিশনের সঙ্গে বানিয়ে নিতে এই সিরিজে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে চায় টিম ম্যানেজমেন্ট। সিলেটের উইকেট এবং আবহাওয়া তাই প্রস্তুতির জন্য আদর্শ বলে মনে করছে বিসিবি। সুতরাং এশিয়া কাপের আগে ঘরের মাঠে আরও একবার ব্যাটে বলে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে টাইগাররা। এবার প্রতিপক্ষ ডাচরা আর মঞ্চ সিলেট। দীর্ঘ 2 বছর প্রেমের সম্পর্কে থাকার পর বিচ্ছেদ হয় বলিউডের আলোচিত জুটি বিজয় ভার্মা এবং তামান্না ভাটিয়ার। শোনা যায় বিয়ে করে সংসার পাততে চেয়েছিলেন অভিনেত্রী, কিন্তু তাতে রাজি ছিলেন না বিজয়। সম্পর্ক ভাঙার পেছনে সেটাই বড় কারণ বলে মনে করা হয়। তবে শুধু বিজয় নন, অতীতে একাধিকবার তামান্নার প্রেম নিয়ে চর্চা হয়েছে, যার মধ্যে অন্যতম বিরাট কোহলি এবং পাকিস্তানি ক্রিকেটার আব্দুল রাজ্জাক। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিরাট কোহলির সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন তামান্না। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমার খুব খারাপ লাগে, কারণ আমার সঙ্গে ওর আক্ষরিক অর্থে একেবারে দেখা হয়েছিল। তিনি জানান 2010 সালে একটি বিজ্ঞাপনের শুটিং এ প্রথম ও শেষবার বিরাট কোহলির সঙ্গে দেখা হয়েছিল। শুটিং এর একটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। তামান্নার কথায় ওই শুটিং এর পরে আর কখনোই ওর সঙ্গে দেখা হয়নি, না আমি ওর সঙ্গে কথা বলেছি, না ও আমার সঙ্গে কথা বলেছে। অন্যদিকে পাকিস্তানের সাবেক ক্রিকেটার আব্দুল রাজ্জাকের সঙ্গে বিয়ের গুজব নিয়েও মন্তব্য করেন অভিনেত্রী। কয়েক বছর আগে তাদের একটি গয়নার দোকানে একসঙ্গে দেখা গিয়েছিল, যা থেকে গুজব ছড়ায় তামান্না নাকি গোপনে রাজ্জাককে বিয়ে করেছেন। এ প্রসঙ্গে তামান্না বলেন, সত্যি নেট পাড়া খুব মজার। দাবি উঠেছিল আমি নাকি আব্দুল রাজ্জাককে বিয়েও করে ফেলেছি। এসবে রাজ্জাকের উদ্দেশ্যে হাত জোর করে অভিনেত্রী বলেন, আমি সত্যি দুঃখিত স্যার, আপনার 3 সন্তান আছে। এসবের প্রভাব আপনার জীবনে কতটা পড়েছে, তবে এটি খুবই অস্বস্তিকর বিষয়। এই ধরনের গুজব নিয়ে আক্ষেপ করে তামান্না বলেন, সত্যি খুব অদ্ভুত লাগে, কোনো সত্যতা ছাড়াই মানুষ এসব সম্পর্কের গল্প তৈরি করে দেয়। কিন্তু এখানে সত্যি কিছু করার নেই, মানুষের যা ভাবার তাই ভাববে, সবাইকে নিয়ন্ত্রণ করা যাবে না। ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই জানিয়েছে, চলমান রাজনৈতিক চাপ এবং বিতর্ক সত্ত্বেও তারা আসন্ন এশিয়া কাপে অংশ নেবে। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বোর্ডের সিদ্ধান্ত থেকে একটু সরছে না এবং অংশগ্রহণ নিশ্চিত করেছে আগেই নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী। রাজনৈতিক মহল থেকে বিশেষ করে পাকিস্তানের বিপক্ষে খেলাকে ঘিরে চাপ থাকলেও বিসিসিআই রাজনৈতিক নেতাদের পরিষ্কারভাবে জানিয়েছে, এশিয়া কাপে অংশ নেওয়ার সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে নেওয়া হয়নি, বরং 2 মাসব্যাপী আলোচনা এবং পর্যালোচনার ফলে এসেছে এই সিদ্ধান্ত। বোর্ডের যুক্তি, এমন কোন বহুজাতিক টুর্নামেন্ট থেকে সরে যাওয়া আন্তর্জাতিক ক্রীড়া নীতির লঙ্ঘন হবে এবং ভবিষ্যতে ভারতের ক্রীড়া আয়োজক হিসেবে সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। অলিম্পিক 2036, কমনওয়েলথ গেমস 2030 এবং ইউথ অলিম্পিক 2032 এসব বৈশ্বিক ইভেন্টে আয়োজক হতে চাওয়া ভারতের প্রচেষ্টাও বাধাগ্রস্ত হতে পারে। বিসিসিআই বলেছে, দ্বিপাক্ষিক সিরিজের সিদ্ধান্ত 2 দেশের মধ্যে হলেও বহুজাতিক ইভেন্টে অংশগ্রহণ থেকে সরে আসা এত সহজ নয় এবং সেটি আন্তর্জাতিক ক্রীড়া মানদণ্ডের পরিপন্থী। রাজনৈতিক চাপ সত্ত্বেও এশিয়া কাপে খেলবে ভারত নিশ্চিত করল বিসিসিআই কে। অন্যদিকে ভারতের রাজনৈতিক অঙ্গনে তীব্র সমালোচনা চলছে। শিবসেনা সংসদ সদস্য প্রিয়াঙ্কা চতুর্বেদী সামাজিক যোগাযোগ মাধ্যম বিসিসিআই এবং সরকারের সমালোচনা করে লিখেছেন, যেখানে পাকিস্তানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধ, সেখানে ক্রিকেট কিভাবে চালু রাখা হচ্ছে। তিনি আরো বলেন, যারা এই ম্যাচ থেকে অর্থ আয় করতে চায়, প্রতিটি স্পন্সর, সম্প্রচারকারী এবং স্ট্রিম অ্যাপকে চিহ্নিত করুন এবং লজ্জা দিন। যেহেতু বিসিসিআই ও সরকার নির্লজ্জভাবে ম্যাচ আয়োজন করতে যাচ্ছে, তাই সাধারণ নাগরিক হিসেবে আমাদের আওয়াজ তুলতে হবে। 2025 সালের এশিয়া কাপ হবে টি20 ফরম্যাটে, যা 2026 সালের টি20 বিশ্বকাপের প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ মঞ্চ। ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজক হতে যাচ্ছে সেই বিশ্বকাপের, যা অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারিতে। এবারের এশিয়া কাপে 8টি দল অংশ নিচ্ছে। 2 গ্রুপে ভাগ হয়ে খেলবে তারা। গ্রুপ এ তে আছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত এবং ওমান, আর গ্রুপ বি তে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং হংকং। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। এশিয়া কাপ, বাংলাদেশের 3টে ম্যাচে আবুধাবি। প্রথম ক্রিকেটার হিসেবে যে রেকর্ড গড়লেন রুট। নেদারল্যান্ড সিরিজটি কোথায় হবে জানালো বিসিবি। কোহলির সঙ্গে প্রেম, রাজ্জাককে গোপনে বিয়ে নিয়ে মুখ খুললেন তামান্না। রাজনৈতিক চাপ সত্ত্বেও এশিয়া কাপে খেলবে ভারত নিশ্চিত করল বিসিসিআই। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।